ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা ওয়েভসের লেকচার নাম্বার 2 নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন কিভাবে বার করে, পার্টিকেল ভেলোসিটির সাথে ওয়েভ ভেলোসিটির কী সম্পর্ক, বোঝা গেছে। প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গ নিয়ে আলোচনা হবে। প্রথমে চলতরঙ্গ কি, দেখো এটা এমন একটা তরঙ্গ যেটা মিডিয়ামের মধ্য দিয়ে একটানা একটা নির্দিষ্ট বেগে অগ্রসর হতে থাকে এবং মিডিয়ামের যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলো কিন্তু একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে উপর নিচে আন্দোলিত হতে থাকে এইভাবে, অর্থাৎ সে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম করে। এই ধরনের তরঙ্গকে আমরা বলি চলতরঙ্গ। চলো মানে সবসময় সে চলছে, যদি ড্যাম্পিং না থাকে সিস্টেমে তাহলে সে অসীম দূরত্ব পর্যন্ত চলতেই থাকবে কনস্ট্যান্ট বেগে। যেহেতু পার্টিকেলগুলো এসএইচএম করছে তার বেগ কিন্তু কনস্ট্যান্ট নয়। আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যখন সে মিন পজিশানে থাকে বেগ সর্বোচ্চ হয়, যখন সে এক্সট্রিম পজিশানে থাকে বেগ সর্বনিম্ন হয়। তাহলে পার্টিকেলের বেগ কিন্তু হয় কি ভ্যারিয়েবল, মানে চেঞ্জ হয়, কিন্তু ওয়েভের যে বেগ ক্যাপিটাল ভি যেটা বলছি আমি, সেটা কনস্ট্যান্ট হয়। আজকে আমরা এই চলতরঙ্গের সমীকরণ বার করব। কিভাবে করব দেখো, প্রথমে কিছু কনসেপ্ট বলি। ধরো মিডিয়ামের কণাগুলো গায়ে গায়ে এরকম একটার গায়ে একটা লেগে আছে, সেই মিডিয়ামের মধ্য দিয়ে ওয়েভটা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে। তাহলে যখন প্রথম কণাটাতে আন্দোলন শুরু হবে, এসএইচএম করতে শুরু করবে, তখন এই লাস্ট কণাটা তখন স্থির অবস্থায় থাকবে, কারণ এ যখন আন্দোলন শুরু করবে তারপরে দ্বিতীয় কণা, তারপরে তৃতীয় কণা, এইভাবে আন্দোলনটা অগ্রসর হবে, মানে ওয়েভটা অগ্রসর হবে। অর্থাৎ প্রথমে যে কণাটা আছে এবং শেষে মাধ্যমের যে কণাটা রয়েছে তাদের মধ্যে একটা টাইম ডিফারেন্স তৈরি হবে। ধরো ওয়েভটা পৌঁছাতে 5 সেকেন্ড সময় নিল, অর্থাৎ তাদের মধ্যে একটা 5 সেকেন্ডের টাইম ডিফারেন্স আমরা পাচ্ছি। অর্থাৎ টাইম ডিফারেন্স থাকলেও প্রথম দিকে যে পার্টিকেলগুলো থাকবে এবং শেষ দিকে যে পার্টিকেলগুলো থাকবে তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স এসে যাবে। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গের সমীকরণ নির্ণয় করব। তো কিভাবে করছি দেখো, প্রথমে মনে করো এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভটা এগিয়ে চলছে আর পার্টিকেলগুলো অসিলেট করছে অ্যালং ওয়াই ডাইরেকশন, ঠিক আছে। ও হচ্ছে মিন পজিশন। ধরো এখান থেকে ওয়েভটা যাত্রা শুরু করলো, কিভাবে যাচ্ছে, এই হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। আর মিডিয়ামের কণাগুলো অসিলেট করছে কোন দিকে, ওয়াই ডাইরেকশানে। এইগুলো হচ্ছে পার্টিকেলের অসিলেশনের ডাইরেকশন, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। তো ধরো ও পয়েন্টে যে পার্টিকেল বা কণাটা রয়েছে সে আর কোনো একটা পয়েন্ট দূরে, বললাম একটা কণা পি, তাদের মধ্যে কি থাকছে, ফেজ ডিফারেন্স, ঠিক। তাহলে ধরো এক্স ডিস্টেন্স দূরে রয়েছে পি কণাটি। এবার ধরো ও পয়েন্টে যে কণাটা রয়েছে তার যদি আমি ইকুয়েশন লিখি, তাহলে ও পয়েন্টের ক্ষেত্রে যে কণা রয়েছে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হবে, কণাটির যে ডিসপ্লেসমেন্ট যেটা এসএইচএম থেকে আমরা পাচ্ছি, এখানে ওয়াই ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই আমি ওয়াই সমান লিখলাম কি এ সাইন ওমেগা টি। এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। টিটা কি টাইম, এটা কি অ্যাম্পলিটিউড, যেটা হচ্ছে এই ম্যাক্সিমাম ওয়াইয়ের ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে সেটা অ্যাম্পলিটিউড। আর ওয়াই বোঝাচ্ছে যে ও এক্স লাইন থেকে উপর নিচে কতটা ডিসপ্লেসমেন্ট রয়েছে পার্টিকেলের, সেটা ক্লিয়ার। এবার পজিটিভ এক্স, এটা পজিটিভ এক্স বরাবর ওয়েভটা প্রোপাগেট করছে ক্যাপিটাল ভি ভেলোসিটিতে। আমি এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি পি, তাহলে অবশ্যই পি পয়েন্ট আর ও পয়েন্টে থাকা পার্টিকেলের একটা কি টাইম ডিফারেন্স তৈরি হবে। তাহলে এই যে টাইম ডিফারেন্স, বা বলতে পারি ওয়েভটা পিতে পৌঁছাতে ওই ওয়েভ যেটা সে কতটা সময় নেবে, ওয়েভ টাইম নেবে, আমি আমার বোঝানোর ভাষায় লিখছি, ঠিক আছে। পিতে পৌঁছাতে ওয়েভ কতটা টাইম নেবে, আমরা জানি দূরত্ব সমান ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে টাইম সমান কী হবে, দূরত্ব বাই বেগ, তাই না। দূরত্ব কত, এক্স, এবং ওয়েভ ভি ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, তাহলে এক্স বাই ভি। তাহলে টাইম হলো এতটা টাইম নেবে এক্স বাই ভি পার্টিকেলটা ওয়েভটা পিতে পৌঁছাতে। এবার যদি আমি বলি ও পয়েন্টে যে আছে তার টাইম টি এবং পি পয়েন্টে যে আছে তার টাইম যদি টি ড্যাশ হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে পি পয়েন্টে যে রয়েছে তার টাইম টি ড্যাশ সমান
টি থেকে পিছিয়ে আছে সে, তাহলে কতটা পিছিয়ে আছে? এই এক্স বাই ভি পরিমাণই পিছিয়ে আছে, অর্থাৎ পি পয়েন্টে বস্তুর টাইম পাবো টি মাইনাস এক্স বাই ভি। তাহলে এই জায়গায় যদি আমি পুট করি, যদি আমি পি এর জন্য ইকুয়েশান লিখি, তখন চলে আসবে ওয়াই সমান এ সাইন ওমেগা টি ড্যাশ। এটা পি এর জন্য লিখছি, তাহলে সমান এ সাইন ওমেগা বসিয়ে দাও টি মাইনাস এক্স বাই ভি। ক্লিয়ার? টি মাইনাস এক্স বাই ভি, এটা একটা ইকুয়েশান। কী পেলাম? পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, যেখানে এ হচ্ছে অ্যাম্প্লিটিউড পার্টিকেলের, টি টাইম, এক্স হচ্ছে ডিস্ট্যান্স, ডিস্ট্যান্সটা এই বরাবর, পজিটিভ এক্স বরাবর। তাহলে এই ইকুয়েশানটা দেখো, টাইম রয়েছে এবং ডিস্ট্যান্স রয়েছে, এবং দুটোই হচ্ছে সাইনের ফাংশান, অর্থাৎ আমরা বলতে পারি টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট এবং দূরত্বের সাথে ডিসপ্লেসমেন্ট এরা কিন্তু পিরিয়ডিক ফাংশান, কারণ সাইন একটা পিরিয়ডিক ফাংশান। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, টাইম এবং স্পেস। স্পেস মানে কি? দূরত্বকে বোঝাচ্ছে, অর্থাৎ টি এবং এক্স দুটোর ওপরই কিন্তু ডিপেন্ড করছে। এবার চলতরঙ্গের অনেকগুলো ফরম্যাট হয়, 4-5টা ফরম্যাট হয়। সেই ফরম্যাটগুলো তোমাকে আগে বলে দিই, তারপর কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কী কী পড়েছিলাম একবার জাস্ট লিখে নিই, যাতে বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান হচ্ছে 2πn, 2π ইন্টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা নর্মাল ফ্রিকোয়েন্সি। আর কি? বেগ ভি ইজ ইকাল টু এন ল্যামডা, যেখানে এন ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, ভি হচ্ছে ওয়েভ ভেলোসিটি। আর কি পেয়েছিলাম? অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে সমান পেয়েছিলাম 2π/λ। এই ইকুয়েশনগুলো পেয়েছিলাম। এবার দেখো, যদি আমি এইখান থেকেই শুরু করি, তাহলে 2π ল্যামডাকে আমি এখান থেকে পুট করছি, তাহলে এখান থেকে ল্যামডা সমান কী পাবো? v/n। তাহলে বসাও, ভি উপরে এনটা উঠে যাবে। আবার 2πn মানে কি? ওমেগা। তাহলে ওমেগাকে যদি ভেলোসিটি দিয়ে ভাগ করো, তাহলে তুমি কে পেয়ে যাবে। তাহলে এখান থেকে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে সমান একটা রিলেশন নতুন পেলাম, ওমেগা বাই ভি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ভেলোসিটি দিয়ে ভাগ করলে, বা উল্টোও করতে পারো, ভি সমান ওমেগা বাই কে। অর্থাৎ কোনো একটা প্রোগ্রেসিভ ওয়েভের বেগ যদি বার করতে চাও, তার ওমেগাকে কে দিয়ে ভাগ করবে। এবার আমি বিভিন্ন রূপে আসছি, তাহলে আমি এতক্ষণ যেটা পেয়েছি সেটা লিখে নিই। কী পেয়েছি? ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এটা পেলাম একটু আগে। এটা একটা ফরম্যাট, এটা মনে রাখতে পারো। এখান থেকে আরও ফরম্যাট দেখো বেরোবে। এ সাইন ওমেগাকে ভিতরে নিয়ে যাও, কি আসছে? ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি। দেখো ওমেগা বাই ভি, এটার জায়গায় আমি কে লিখতে পারি? তাহলে সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে, আর এক্সটা আছে এক্স। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম একটা, এটা হচ্ছে একটা সেকেন্ড ফর্ম। এরপর আরও ফরম্যাট আমি নিয়ে যাচ্ছি, এটাকে আরেকবার পরের পেজে লিখি। তাহলে ওয়াই সমান আমরা পেলাম এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার ওমেগা আর কে কে আমি ভেঙে লিখছি। দেখো, এ সাইন ওমেগাকে আমি লিখতে পারি 2π/t, টি ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড আর স্মল টি নর্মাল টাইম, মাইনাস কে কে আমরা কি লিখতে পারি? 2π/λ, আর এক্স তো রয়েছেই। এখান থেকে তুমি 2πকে কমন নিয়ে নাও, তাহলে এ সাইন 2π কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকছে? স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস x/λ। এটা একটা ফরম্যাট, বোঝা গেছে? এটা হচ্ছে 3 নম্বর ফরম্যাট। ওকে, আরও কিছু বার করা যায়, অনেক কিছু বার করতে পারো। আরেকটা দেখো ফরম্যাট, যেগুলো বইয়ে আছে তোমাদের, সেগুলো আমি বলে দিচ্ছি। আমি এই ল্যামডাটাকে বাইরে বার করছি, কি করতে পারি? এ সাইন 2π/λ, এটাকে বার করলাম। তাহলে প্রথম পার্টে ল্যামডা নেই, তো উপরে ল্যামডা উঠে যাবে, তাহলে ল্যামডা স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স পড়ে থাকছে। এবার দেখো, এই জায়গায় আমি কি করতে পারি? আমি জানি ল্যামডা সমান হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম, ল্যামডা সমান ভিটি, ভি সমান এন ল্যামডা, এনকে আমি 1/t লিখলে এরকম আসবে। তাহলে এই ল্যামডার জায়গায় যদি ভিটি পুট করি, টি কেটে গিয়ে পড়ে থাকবে কি? শুধু ভি। তাহলে এ সাইন 2π/λ, এই ল্যামডার জায়গায় আমি পুট করছি ভিটি, তাহলে টি কেটে গেল, ভিটি মাইনাস এক্স। এটা একটা ফরম্যাট, ইম্পর্টেন্ট এটা। এই যে 4 নম্বর ফরম্যাট,
আর 2 নম্বর ফরম্যাট, এই দুটো খুবই তোমাকে মুখস্থ রাখতে হবে, এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। তোমাকে অঙ্ক দেবে এই ফরম্যাট দিয়ে, তোমাকে ওমেগা চিনতে হবে, ভি চিনতে হবে। দেখো এই ইকুয়েশনে ওমেগার ফরম্যাটে নেই, হ্যাঁ, কোন কি ফরম্যাটে লাগবে এগুলো মনে রাখতে হবে। এটা টাইম পিরিয়ড এবং ল্যামডার ফরম্যাটে রয়েছে, ওমেগার ফরম্যাটে এইটা, কে এর ফরম্যাট, ওমেগার ফরম্যাট, বোঝা গেছে? এবার ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখো, আমি একটা ইকুয়েশনকে তুলে নিচ্ছি, বাকি সবার ক্ষেত্রেই প্রযোজ্য সেটা। y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এটা কি? এই ওয়েভটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স ডাইরেকশান, মানে এই বরাবর, বাম দিক থেকে ডান দিকে। এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতেও পারি, a sin কে এক্স মাইনাস ওমেগা টি, জাস্ট ওমেগা টি কে এক্সকে অদল বদল করি, এটাও চলবে। বা সাইনের জায়গায় কস লিখতে পারো, এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটাও চলবে। সব কটাই কিন্তু এখানে চলতরঙ্গের ইকুয়েশন। এবার আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিই, যদি দেখো এই যে ওমেগার সাইন এবং কে এর সাইন দুটো অপোজিট, একটা প্লাস একটা মাইনাস, যদি অপোজিট সাইন হয় তাহলে সেই কি বলে ওয়েভটা যাচ্ছে পজিটিভ ডাইরেকশানে, সে এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। যদি সেম সাইন হয় তাহলে কিন্তু সে নেগেটিভ ডাইরেকশানে যাচ্ছে, মানে ডান দিক থেকে বাম দিকে। যেমন আমি লিখলাম y = a sin ওমেগা টি প্লাস কে এক্স। দেখো দুটোরই সাইন সেম, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এই ওয়েভটা কিন্তু মাইনাস এক্স ডাইরেকশানে প্রোপাগেট করছে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এই যে ওয়াই, এটা কি ডিনোট করছে? পার্টিকেল কোন দিকে অসিলেট করছে, এটা ওয়াই ডাইরেকশানে এইভাবে এসএইচএম করছে। আর এই কে এর সাথে যে এক্স আছে সেটা কি বোঝাচ্ছে? যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, ওয়েভটা যাচ্ছে এক্স ডাইরেকশানে। এবার আমি তোমাকে একটা ওয়েভ যদি লিখি, ধরো আমি লিখলাম জেড = a sin ওমেগা টি মাইনাস ধরো কে ওয়াই। এবার তোমায় বললাম যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, দেখো প্রথমে কে এর সাথে কে আছে? ওয়াই, তাহলে তুমি বললে ওয়াই ডাইরেকশানে ওয়েভটা যাচ্ছে। এবার বললাম পজিটিভ ওয়াই না নেগেটিভ ওয়াই, কী করবে? সাইন দেখো, প্লাস মাইনাস অপোজিট সাইন, অপোজিট সাইন মানে পজিটিভের দিকে যাচ্ছে। আচ্ছা, পার্টিকেল কোন দিকে অসিলেট করছে? এই দিকে তাকাও, জেড। তাহলে পার্টিকেল অসিলেট করছে জেড অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে পার্টিকেলের অসিলেশন, মানে এসএইচএম করছে, আর এটা হচ্ছে ওয়েভের ডাইরেকশন। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা আসবো ফেজ ডিফারেন্স, দূরত্বের সঙ্গে দশার পরিবর্তন আমরা দেখব। দেখো একটা ইকুয়েশন আমরা পেয়েছি, কি ইকুয়েশন পেয়েছি? ওয়াই সমান এ সাইন 2π, এটা একটা ইকুয়েশন, 2π/λ ভিটি মাইনাস এক্স। ঠিক, হোয়াট ইজ ফেজ বা দশা কি? এই সাইনের পর যে পার্টটা পড়ে রয়েছে এটা কি আমরা বলি ফেজ, যেটা বেসিক্যালি এখানে থিটা, এই থিটাটা এত বড়, মানে এখান থেকে বেসিক্যালি আমি বলতে পারি থিটা সমান 2π/λ ভিটি মাইনাস এক্স। এবার একটা ওয়েভ জেনারেট হলো, একটা পয়েন্ট যদি আমি এই জায়গায় নিই মূল বিন্দুতে, আর একটা পয়েন্ট এরকম একটা পয়েন্ট নিলাম পি, তাহলে ও আর পি এর মধ্যে টাইম ডিফারেন্স রয়েছে, ফেজ ডিফারেন্স রয়েছে, তাই না? এর একটা ফেজ, এটা ধরো 0 ডিগ্রিতে আছে, এটা ধরো 150 ডিগ্রিতে আছে, তাহলে একটা ফেজের ডিফারেন্স হবে, কারণ ওয়েভটা প্রোপাগেট করতে সময় নিয়েছে। তাহলে এবার আমি দশা, ধরো এখান থেকে x1 একটা ডিস্ট্যান্স আমি নিলাম, সেই x1 ডিস্ট্যান্স দূরে একটা পার্টিকেল নিলাম p1। মনে করো মূলবিন্দু থেকে x2 দূরত্ব নিলাম, একটা পার্টিকেল নিলাম p2। এদের মধ্যে ফেজ ডিফারেন্স এবং দূরত্বের ডিফারেন্স আমরা দেখব। তো এদের মধ্যে দূরত্বের ডিফারেন্সকে আমরা কি লিখছি? ডেল্টা এক্স। সেটা কি? x2 মাইনাস x1। ঠিক আছে, ছোটো বড়ো হতে পারে, তোমার ডিফারেন্সটা নিয়ে কাজ, মাইনাস আসলেও ইগনোর করবে। আচ্ছা, ফেজ কি? এই পার্টিকেলটার p1 যে আছে তার ফেজ যদি θ1 হয়, p2 পার্টিকেলে যে পার্টিকেলটা রয়েছে, মানে এখানে যে পার্টিকেলটা এসএইচএম করছে তার কথা বলছি, ঠিক আছে, তার ফেজ যদি θ2 হয়, তাহলে অবশ্যই ফেজ ডিফারেন্স থাকবে, সেটাকে আমরা বলবো ডেল্টা থিটা। সেটা হবে θ1 মাইনাস θ2। θ1 কিন্তু এখানে বড় হয়, তুমি θ2 মাইনাস θ1ও করতে পারো, নেগেটিভ আসলে জাস্ট ইগনোর করবে, তোমার ভ্যালু নিয়ে কথা। এবার দেখো, তাহলে পার্টিকেল, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে যদি আমি বলি p1 যে পার্টিকেলটা রয়েছে, সেই
P1 পার্টিকেলের ক্ষেত্রে ফেজ কি হবে সেটাকে আমি বললাম θ1, এটা সমান 2π/λ VT, এগুলো সব সেম, এক্সটা খালি চেঞ্জ হয়ে যাবে কি x1, কারণ সেই x1 দূরত্বে রয়েছে। একইভাবে P2 ক্ষেত্রে আমরা লিখতে পারি θ2 সমান 2π/λ VT - x2। এবার আমার চাই ডেল্টা থিটা আর ডেল্টা এক্স এর মধ্যে রিলেশন, তো ডেল্টা থিটা করো, θ1 - θ2 করো, কি আসবে, এই ভিটি পাওয়ার 2π/λ সব কেটে মানে বিয়োগ করে কেটে যাবে, শুধু পড়ে থাকবে 2π/λ ইন্টু x2 - x1, অর্থাৎ ডেল্টা থিটা সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স, অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স সমান 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। এটাকে আমরা কি বলছি, পাথ ডিফারেন্স। পাথ মানে রাস্তা, লেন্থের ডিফারেন্স। ফেজ এটাকে বলছি ফেজ ডিফারেন্স, এবং সেটা কি ডিগ্রির যে ডিফারেন্সটা 30 ডিগ্রি 40 ডিগ্রি সেগুলো। এবার কিছু কেস দেখা যাক, তাহলে আমরা কি পেলাম, ফেজ ডিফারেন্স সমান ডেল্টা থিটা ফেজ ডিফারেন্স সমান 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স অর্থাৎ ডেল্টা এক্স। এবার ডেল্টা এক্সের জায়গায় যদি আমি ধরো ল্যামডা পুট করি, কি আসবে, ল্যামডা মানে কি একটা পূর্ণ দৈর্ঘ্যের ওয়েভকে বোঝাচ্ছে, তাহলে ডেল্টা থিটা আসবে 2π, অর্থাৎ একটা ফুল ওয়েভ, সেটাই তো ল্যামডা দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা ফুল ওয়েভ, এর ফেজ এই পয়েন্টের এবং এই পয়েন্টের ফেজ সেম হবে 2π। 2π মানে তো সেম 360 ডিগ্রি, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি সেই পয়েন্টে ফিরে আসা, তাহলে ল্যামডা দূরত্ব পর ফেজ কিন্তু ফিরে আসবে, মানে সেম দুটো পয়েন্ট সেম ফেজে থাকবে। একইভাবে তুমি ডেল্টা এক্স যদি 2λ নাও, একইভাবে ডেল্টা থিটা আসবে 4π, এটাও সেম ফেজ, এটা সবাই কিসে আছে, সেম ফেজে। কিন্তু যদি তুমি পাথ ডিফারেন্সটা λ/2 নাও বা 3λ/2 নাও, 5λ/2 নাও, সব কটা বসিয়ে দেখো, তখন ডেল্টা থিটা যেটা আসবে তোমার পাই, দ্বিতীয়টা বসালে 3π, ওকে 5π এরকম আসবে। অর্থাৎ এটা কোন জায়গাটা, λ/2 মানে হচ্ছে একটা ওয়েভের হাফ, তাই না, এটা হচ্ছে একটা ফুল ওয়েভ, এটা হচ্ছে λ/2 এই ডিস্টেন্সটা, তার মানে এই পয়েন্টের কথা, এই দুটো পয়েন্টের ডিফারেন্সের কথা বলছি। তাহলে আমরা জানি এটা 0 ডিগ্রি হয়, এটা পাই হয়, এটা 2π হয়। তো দেখো যদি আমি λ/2 রাখি তাহলে অবশ্যই পাই পাচ্ছি, ঠিক আছে। পাথ ডিফারেন্স λ/2 হলে ফেজ ডিফারেন্স হবে পাই। এবার তুমি যা খুশি বসাও, তুমি ফেজ ডিফারেন্স পেয়ে যাবে। এটা হচ্ছে দূরত্বের সাথে, এবং পাই মানে কি অপোজিট ফেজ। একটা পার্টিকেল এ যদি উপর দিকে মুখ করে থাকে বা এ যদি নিচের দিকে মুখ করে থাকে, এই পার্টিকেলটা উপর দিকে মুখ করে থাকবে, সেটা আমি পরে আসছি কে কোথায় মুখ করে থাকবে দেখা, ঠিক আছে, দেখবো আমরা আজকে। তাহলে এগুলো হচ্ছে অপোজিট ফেজ, মানে λ/2 এর অযুগ্ম গুণিতক যদি হয় অপোজিট ফেজে থাকবে, যদি যুগ্ম গুণিতক হয় ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল যদি হয়, মানে পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো আসবে সেম ফেজে। যেমন λ, 2λ, 3λ, এটা ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল, এটা হচ্ছে λ/2 এর অড মাল্টিপল, তখন অপোজিট। এবার সময়ের সাথে দশার পরিবর্তন, এটা আগেরটা কী ছিল, দূরত্বের সাথে। এবার সময়, আচ্ছা সময়ের সাথে রিলেশান প্রোগ্রেসিভ ওয়েভের আমরা কী পেয়েছি, y = a sin 2π স্মল t বাই ক্যাপিটাল টি, এই ইকুয়েশনই সময় রয়েছে -x/λ, এই ইকুয়েশনটা আমরা ইউজ করবো। তাহলে এখানে থিটা কোনটা, 2π স্মল t বাই ক্যাপিটাল টি -x/λ। এবার আমি এই টাইম নিয়ে কাজ করব, তাহলে আমি এই এক্সকে ফিক্স করে দেবো। তাহলে একটা ওয়েভ যাত্রা শুরু করলো, ধরো যাত্রাপথের কোনো একটা ফিক্সড দূরত্ব, মনে করো এই দূরত্ব, এই পয়েন্টটা আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে ফিক্স, এক্স দূরত্বটাকে ফিক্স করে দিলাম। তাহলে এখানে যে পার্টিকেলটা SHM করছে, সে SHM করুক, কোনো একটা টাইমে তার দুরকম ফেজ আসতে পারে, একবার দেখা গেলো সে ওপর দিকে যাচ্ছে, একবার দেখা গেলো যে নিচের দিকে যাচ্ছে, তাই না। অর্থাৎ যদি আমি θ1 বলি, তার কোনো একটা সময়ে ফেজ, ধরো t1 সময়ে ফেজ θ1, সেটা আমি লিখতে পারি 2π t1/T -x/λ। আর কোনো একটা সময় আমি t2 সময় চেক করলাম তার ফেজ কী হবে, তখন দেখলাম θ2 ফেজ আসছে, দূরত্বকে জাস্ট ফিক্স করে দিয়ে -x/λ।
এবার ফেজ ডিফারেন্স করো ডেল্টা থিটা, অর্থাৎ যে কোনো একটা থেকে কোনো একটা বাদ দাও, কি পড়ে থাকবে দেখো, 2π/T অফ স্মল টি, এটা পড়ে থাকবে, মানে স্মল ডেল্টা টি যেটা T1 - T2 বা T2 - T1, এই জিনিসটা তোমার পড়ে থাকবে। এবার আগের মতো তুমি এই ডেল্টা টির জায়গায় ক্যাপিটাল টি বসাও, দেখো 2π আসবে, T/2 বসাও, দেখো পাই আসবে। ডেল্টা টি কী বোঝাচ্ছে? টাইম ডিফারেন্স। তাহলে ক্যাপিটাল টি যদি বসাই, মানে একটা পূর্ণ ওয়েভ জেনারেট হতে যে সময়টা লাগবে সেটাই টাইম পিরিয়ড। তাহলে দেখো ক্যাপিটাল টি বসাও, ডেল্টা থিটা হয়ে যাবে 2π ফর ডেল্টা স্মল টি সমান ক্যাপিটাল টি। অর্থাৎ দেখো ক্যাপিটাল টি সময় পরপর তোমার ফেজ ফিরে ফিরে আসছে, তাই না? এবং এগুলো সবই কিসে থাকবে? সেম ফেজ। কিন্তু যখনই T/2 হয়ে যাবে তখন হয়ে যাবে অপোজিট ফেজ, অর্থাৎ ডেল্টা থিটা তখন হয়ে যাবে পাই। হ্যাঁ, আরও যদি আমরা নিই 3π 5π, এগুলো সব কি অপোজিট ফেজে থাকবে। তাহলে এই ঘটনা মানে টি সময় পরপর ফেজ ফিরে ফিরে আসছে বা ফেজটা সেম হয় দুটো পয়েন্টের মধ্যে, তো এটাকে বলা হয় পিরিয়ডিসিটি ইন টাইম। কি বলা হয়? পিরিয়ডিসিটি ইন টাইম। আর আগে যেটা বললাম যে দূরত্বের সাথে পরিবর্তন, সেটাকে বলা হবে পিরিয়ডিসিটি ইন ফেজ স্পেস। পিরিয়ডিসিটি ইন স্পেস, ঠিক আছে? এক্সটা কি দূরত্ব, স্পেসকে বোঝাচ্ছে, টাইমটা টাইমকেই বোঝাচ্ছে। এবার যে পার্টিকেলগুলো SHM করছে তাদের কণার গতিবেগ আর কণার ত্বরণ বার করব আমি, এবং সেটা দেখবে তোমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়েছো সেখানে যে ইকুয়েশনগুলো বেরিয়েছিল সেগুলোই বেরোবে। তাহলে ওই যে পার্টিকেল, সেই কণা বা পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট যদি আমি দেখি, সে ওয়াই অক্ষ বরাবর কী করছে? SHM করছে। তাহলে ওয়াই সমান আমরা লিখলাম কি? A sin ωt মাইনাস kx প্লাস ফাই লিখতে পারো যদি তার ইপক যদি থেকে থাকে। তাহলে এখানে টাইম আর এক্স রয়েছে। তাহলে dydx করো, বেগ পেয়ে যাবে। কি পাচ্ছ? dydt করো টাইমের রেসপেক্টে। তাহলে a ওমেগা cos ωt মাইনাস kx, এটা কি বলা হচ্ছে? কি বেগ। তাহলে বেগ সমান যদি এটাকে আমি লিখতে পারি v0 cos ωt মাইনাস kx, তাই না? তাহলে এটা সমান v0। তাহলে কসের সর্বোচ্চ ভ্যালু কত? 1। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে পার্টিকেলের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে a ওমেগা, যেটা আমরা SHM-এও পেয়েছিলাম। আর নর্মাল যে বেগের ফর্মুলা, এখান থেকে তুমি এই পার্টটা থেকে cos ωt প্লাস kx এর ভ্যালু তুমি যদি বসাও, ধরো a ওমেগা cos, আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে পারি, √1 মাইনাস সাইন স্কোয়ার ωt মাইনাস kx, মানে হচ্ছে y/a, y স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে এটা সমান আসবে a ওমেগা বাই a √a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। দেখো ফিরে এলো জেনারেল ফর্ম অফ ভেলোসিটি, ওমেগা √a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। ওখানে এক্স স্কোয়ার ছিল কারণ পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে অসিলেট করছিল, এখানে y করছে বলে মাইনাস y স্কোয়ার এসছে। বোঝা গেল? তাহলে ভেলোসিটির যে ফর্মুলা আমরা পেলাম সেটা SHM-এ আমরা পড়ে নিয়েছি অলরেডি। তাহলে v সমান প্লাস মাইনাস ওমেগা ছিল √a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। যদি পার্টিকেল এক্সে করে তো এক্স হবে ওয়াইয়ের জায়গায়, যদি জেডে করে তো জেড হবে। আর ভি ম্যাক্স কত? সেটা হচ্ছে ওমেগা এ। কোথায় ম্যাক্সিমাম পাবো? ভি মূল বিন্দুতে, মানে এই জায়গায় যখন পার্টিকেলগুলো অসিলেট করবে তখন ওমেগা এ। যখন পার্টিকেলটা অসিলেট এইভাবে তো অসিলেট করছে, তো পার্টিকেল যখন মূল বিন্দুতে এই জায়গায় রয়েছে তখন ওমেগায়, যখন এই পজিশানে এক্সট্রিম পয়েন্ট বা এই পয়েন্টে রয়েছে তখন 0 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কণার ত্বরণ যদি আমি বার করতে চাই তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, a = d2y বাই dt2, তোমার আসবে মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ωt মাইনাস kx। দেখো এই পুরো পার্টটা আবার ওয়াইয়ের সাথে সমান, তাহলে সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এটাই হচ্ছে ত্বরণের ভ্যালু। আচ্ছা, ভি ম্যাক্স এটার একটা নাম এমনি দিয়ে রেখেছে, ভেলোসিটি অ্যাম্পলিটিউড বলা হয়, বেগ বিস্তার। ভেলোসিটি মানে বেগ, অ্যাম্পলিটিউড বা বেগ বিস্তার। কারণ কি v0টা তো অ্যাম্পলিটিউডকে প্রকাশ করে, এটা তার ভ্যালু ওটা, তাই এটাকে বলা হচ্ছে ভেলোসিটি
অ্যাম্প্লিটিউড। ক্লিয়ার? একইভাবে এটা ম্যাক্সিমাম এর ম্যাক্সিমাম ভ্যালু কি আসতে পারে? ওমেগা স্কোয়ার এ। এটাকে বলা হবে এই যে ওমেগা স্কোয়ার এ, এটাকে আমি যদি লিখি এ সমান A0, এখান থেকে ধরো লিখছি, ওটাকে বলে দিলাম A0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, সামনে মাইনাসটা আছে এটাকে রেখে দাও। তাহলে A0টাকে আমরা বলবো ওমেগা স্কোয়ারে, এবং একেই বলা হচ্ছে কি, ওটা যেমন ভেলোসিটি অ্যাম্প্লিটিউড ছিল, এটা হবে অ্যাম্প্লিটিউড অফ অ্যাক্সেলারেশন অ্যাম্প্লিটিউড। ঠিক আছে? ওকে, নেক্সট, কণার গতিবেগ আর তরঙ্গের গতিবেগের মধ্যে পার্থক্য। কণার গতিবেগ অর্থাৎ পার্টিকেল ভেলোসিটি, তরঙ্গ হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি, আর পার্টিকেল ভেলোসিটিকে আমরা লিখব ভি, নিচে পি থাকবে, পি ফর পার্টিকেল, আর নর্মাল ভি হচ্ছে ওয়েভের ভেলোসিটি। তাহলে ধরো পার্টিকেল ওয়াই ডাইরেকশানে অসিলেট করছে আর তরঙ্গ এক্সে এগিয়ে যাচ্ছে, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক? তাহলে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করছি টাইমের রেসপেক্টে, তাহলে কী পাবো? পার্টিকেলের ভেলোসিটি পাবো ভিপি সমান ডিওয়াই ডিটি, এটা সমান হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা, এই ইকুয়েশনটা কি? এটা 1 নম্বর বললাম। এই 1 নম্বর ইকুয়েশনকে এবার আমরা যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স, এর প্রথমে একটা টাইমে করলাম, এটা এক্সের রেসপেক্টে করছি, তাহলে ডিওয়াই ডিএক্স আমরা লিখতে পারি, দেখো এখানে এক্স আছে, মাইনাস কেটা আগে চলে আসবে, তাহলে মাইনাস কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক? এটাকে বললাম 2 নম্বর ইকুয়েশন, এটাকে বললাম 3 নম্বর ইকুয়েশন। তাহলে 2কে ডিভাইডেড বাই যদি 3 করি, কি আসবে দেখো? ভিপি ডিভাইডেড বাই ডিওয়াই ডিএক্স। এটা সমান কি? এটাকে যদি আমি উপরে লিখি, এই কসের টার্মটা পুরো কেটে যাবে, এও কেটে যাবে, পড়ে থাকবে এখানে ওমেগা, নিচে পড়ে থাকছে মাইনাস কে, তো মাইনাসটা সামনে দিয়ে দিলাম ওমেগা বাই কে। তাহলে এখান থেকে ভিপি পার্টিকেল ভেলোসিটি, দেখো এই টার্মটাকে চিনতে পারছো, ওমেগা বাই কে কী হয়? ওয়েভ ভেলোসিটি ক্যাপিটাল ভি, তাহলে মাইনাস ভি ইন্টু ডিওয়াই ডিএক্স, এটাই হচ্ছে সম্পর্ক। এবার এই সম্পর্কটাকে বোঝাবো তোমাকে, দেখো ইন্টারেস্টিং জিনিস আছে। তো পার্টিকেল ভেলোসিটি সমান কি? ওয়েভ ভেলোসিটি ইন্টু নেগেটিভ স্লোপ অফ দ্য ডিওয়াই ডিএক্স কার্ভ। কী বললাম স্যার, কী বললেন? যে পার্টিকেল ভেলোসিটি সমান ওয়েভ ভেলোসিটি ইন্টু নেগেটিভ স্লোপ অফ ডিওয়াই ডিএক্স কার্ভ। আচ্ছা স্যার, বুঝিয়ে দিন। এবার একটা পিকচার, ছবির মাধ্যমে ব্যাপারটা বোঝাবো। প্রথমে একটা সাইন কার্ভ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই স্লোপ আঁকতে পারো, কোনটা কী স্লোপ, পজিটিভ কোন দিকে নেগেটিভ। তাও আমি একবার ঝটপট বলে দিই, যদি 90 ডিগ্রির থেকে কম হয়, এখানে একটা পয়েন্ট নিলে ট্যানজেন্ট টানো, যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে কম হয় তাহলে স্লোপ হবে পজিটিভ, এবং এই যে ডাইরেকশান, এখানে যদি একটা ট্যানজেন্ট টানো 90 ডিগ্রির থেকে বেশি, এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, এবং মাথায় চূড়ায় স্লোপ হচ্ছে 0, কোনো অ্যাঙ্গেল নেই, থিটা 0, তো এখানে স্লোপ 0। স্লোপ মানে কি? নতি, ট্যান থিটার কথা বলছি আমি। এখানেও স্লোপ 0, এখানেও স্লোপ 0। এবার আসো পরের পেজে, তাহলে আমি কি পেয়েছি আরেকবার লিখি, যে পার্টিকেল ভেলোসিটি সমান নেগেটিভ অফ ওয়েভ ভেলোসিটি ইন্টু ডিওয়াই ডিএক্স, স্লোপ অফ দ্য ওয়াই ভার্সেস এক্স কার্ভ। এবার দেখো এখান থেকে আমি কি দেখতে পাবো, যে পার্টিকেল কোন দিকে অসিলেট করছে ডাইরেকশানটা খুঁজে পাবো। তাহলে প্রথমে আমি এই রিজিয়ানের পয়েন্টগুলো নিয়ে নিলাম, 1 2 ধরো 3 4 পয়েন্ট নিলাম। তো এখানে স্লোপ কি? পজিটিভ, অর্থাৎ ডিওয়াই ডিএক্সের ভ্যালু কি? পজিটিভ। তার বাইরে কি আছে? নেগেটিভ। তাহলে এখানে ভিপি কি আসবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ভিপি হচ্ছে নেগেটিভ, অর্থাৎ পার্টিকেলের ভেলোসিটি আসছে কি? নেগেটিভ। নেগেটিভ মানে নেগেটিভ ওয়াই ডাইরেকশন, তাহলে পার্টিকেল কিন্তু যেতে চাইছে এই বরাবর, মানে এই জায়গায় যে পার্টিকেলগুলো রয়েছে তারা নিচের দিকে গমন করা শুরু করবে। এখানে যে আছে তার 0, এর কথা বাদ দাও। এবার এইখানে যে পার্টিকেলগুলো থাকবে পুরো রিজিয়ানটা জুড়ে, এটা স্লোপটা কি? নেগেটিভ। এই রিজিয়ানটাই ডিওয়াই ডিএক্স, এটাই হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ, এটা হচ্ছে নেগেটিভ, আর বাইরে অলরেডি নেগেটিভ আছে, তাহলে ভিপি হয়ে যাবে কি? পজিটিভ। পজিটিভ মানে সে এবার উপর দিকে, অর্থাৎ এই পার্টিকেলগুলো উপর দিকে ওঠার চেষ্টা করছে। বোঝা গেছে? একইভাবে এখানে নিচের দিকে নামছে,
অর্থাৎ সেই নিচের দিকে আন্দোলন করা, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর ওয়েভটা সামনের দিকে এক্স ডাইরেকশানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে ওয়েভ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটির মধ্যে একটা রিলেশন। বোঝা গেছে? এবার যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখি, অবকল সমীকরণ, বোঝা গেছে? দেখো, এগুলো ডবল ডেরিভেটিভ করলে পেয়ে যাবে। y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা প্লাস কে এক্সও নিয়ে যা খুশি নিয়ে কাজ করতে পারো। একে ডবল ডেরিভেটিভ করো, ডি টু ওয়াই বাই ডিটি টু। একবার ডেরিভেটিভ করলে কস আসবে, আর একবার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আসবে, এবং টাইম দেখো ওমেগার সাথে আছে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারে আবার সাইন হয়ে যাবে ওমেগা টি মাইনাস কে এক্স। করে দেখো এটাই আসবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ডি টু ওয়াই ডি এক্স টু, এক্সের সাপেক্ষে দুবার, তাহলে দেখো এখানেও একই জিনিস আসবে, মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা দেখবে আসবে। বোঝাতে পেরেছি? এবার আমার কাজ কি, ডি টু ওয়াই ডিটি টু, ঠিক আছে, ভাগ করো, এই দুটোকে ভাগ করো, কি আসছে দেখো, ডি টু ওয়াই বাই ডিটি টু ডিভাইডেড বাই ডি টু ওয়াই বাই ডিএক্স টু। এটাকে যদি ভাগ করি, এই সমস্ত এই পুরো পার্টটা কেটে যাবে, পড়ে থাকছে কি মাইনাস অফ ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার। তাহলে এই যে ওমেগা বাই কে, এটা কি আবার চেনা চেনা লাগছে, ওয়েভ ভেলোসিটি। ওমেগা বাই কে হচ্ছে ওয়েভ ভেলোসিটি। তাহলে সাজিয়ে যদি লিখি, ডি টু ওয়াই ডিটি টু, এটা সমান হবে ভি স্কোয়ার অফ ডি টু ওয়াই ডিএক্স টু। এই ভিটা কি ওয়েভ ভেলোসিটি, তরঙ্গের বেগ। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, চলতরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ। এবার কণার বেগ আর তরঙ্গ বেগের মধ্যে একটা পার্থক্য দেখে নিই। দেখো যেগুলো পড়েছি তার মধ্যেই আছে। তো কি বলছে, কণার বেগ সময় ও অবস্থানের সঙ্গে পর্যায়ক্রমিক পরিবর্তিত হয়, অর্থাৎ কণার বেগ ধ্রুবক নয়। অবশ্যই সে এসএইচএম করছে ওয়াই ডাইরেকশানে, তো বেগ ধ্রুবক নয়। এবং ওমেগা টি মাইনাস কে এক্স থাকার জন্য টি আছে এবং এক্স আছে, তাই সময় এবং অবস্থান এই দুটো কথা এখানে লেখা হয়েছে। সময় ওমেগা টি আর কে এক্স, এক্স থাকার জন্য অবস্থান, এর সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, মানে সাইন ফাংশন। কিন্তু তরঙ্গ বেগ কনস্ট্যান্ট বেগে এগিয়ে চলে, ভি, এর চেঞ্জ নেই বা ভ্যারি করে না। দুই কি বলছে, কণাগুলি সাম্য অবস্থান থেকে সম্পূর্ণ সরে না গিয়ে সাম্য অবস্থানের সাপেক্ষে কি হচ্ছে এইভাবে কম্পিত করছে, মানে সে তরঙ্গের সাথে সাথে এগিয়ে যায় না, কিন্তু তরঙ্গ নিজে এগিয়ে চলে যাচ্ছে, মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এবার বিভিন্ন মাধ্যমে চলতরঙ্গের গতিবেগ আমরা দেখব, এগুলো আমরা পরেও পড়বো, তা একবার শর্টে বলে দিই। ধরো কঠিন মাধ্যম আছে এবং সেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে যেদিকেই তরঙ্গ যাচ্ছে সেই দিকেই পার্টিকেল অসিলেট করছে। তো সেই ক্ষেত্রে ভেলোসিটি যদি আমরা দেখি, সেই ভেলোসিটি আমরা জানি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতো। তিনটে ফ্যাক্টর ছিল, একটা ছিল ইলাস্টিসিটি, একটা ছিল ইনারশিয়া, আর একটা ছিল কোহেশন বা সংশক্তি বল। ইলাস্টিসিটি কী ছিল, ভি সমান বেসিক্যালি ইলাস্টিসিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর ইনারশিয়া থেকে আসে ডেনসিটি, সেই ডেনসিটির সাথে ছিল ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু একটা কঠিনের ক্ষেত্রে ইলাস্টিসিটির যে কনস্ট্যান্ট সেটা কি ওয়াই, মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটাকে ইয়ং গুণাঙ্ক বলি, ওয়াই। আর ডেনসিটি রো, সেটাকে আমি মিডিয়ামের ডেনসিটি রোই বললাম। তাহলে যদি অনুদৈর্ঘ্য হয় এবং কঠিন মাধ্যম হয়, তাহলে চলতরঙ্গের গতিবেগের ফর্মুলা হচ্ছে রুট ওভার ওয়াই বাই রো। তাহলে ওয়াইটা কি ইয়ং মডিউলাস, কঠিনেরই বৈশিষ্ট্য এটা। ক্লিয়ার? নেক্সট দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গই আছে, আগেরটা কঠিন ছিল, এবার হচ্ছে তরল এবং গ্যাস মিডিয়াম। তাহলে ভেলোসিটি হচ্ছে রুট ওভার ইলাস্টিসিটি তরলের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে কি হয়, কে বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর নিচে কি থাকবে সেই ডেনসিটি রো। তাহলে কে হচ্ছে বাল্ক মডিউলাস, অর্থাৎ
আয়তন, বিকৃতি, গুণাঙ্ক। এর অনুদৈর্ঘ্য তরঙ্গকে চেঞ্জ করে আমি শব্দ তরঙ্গ নিচ্ছি, এটাই অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা আমরা পরের চ্যাপ্টারে বার করব। নিউটনের ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন এগুলো আছে। গামা পি বাই রো। গামা হচ্ছে সিপি বাই সিবি, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেশার বাই স্পেসিফিক হিটের কনস্ট্যান্ট ভলিউম। পি হচ্ছে বেসিক্যালি প্রেশার, আর ডেনসিটি হচ্ছে ঘনত্ব। এটা হচ্ছে গ্যাস মাধ্যমে। এটাও পরের চ্যাপ্টারে পড়ব। টান করা তারে তির্যক তরঙ্গের গতিবেগের তার যদি টান থাকে তো তার ক্ষেত্রে ভি এর ফর্মুলা আছে √, সেই তারের টেনশন বাই মিউ, যেখানে মিউ হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, টি হচ্ছে তারের টেনশন। অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি দেখি, তির্যক হলো, অনুদৈর্ঘ্য ক্ষেত্রে একই ফিরে আসবে। প্রথম যে ইকুয়েশনটা পেয়েছি ভি √, ইয়ং মডুলাস বাই ডেনসিটি। আর লাস্ট হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ। এগুলো আমাদের আলোচ্য বিষয় নেই, তাহলে √1/με, যেখানে মিউ হচ্ছে পারমিয়াবিলিটি আর এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, চৌম্বক ভেদ্যতা আর তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এবার চলতরঙ্গের শক্তি ঘনত্ব দেখব। আচ্ছা, তরঙ্গ শক্তি কোথা থেকে পাচ্ছে বলো তো? ওই যে মিডিয়ামের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, মিডিয়ামের কণাগুলি যে আন্দোলিত হচ্ছে, সেই আন্দোলন হওয়ার ফলেই কিন্তু এনার্জিটা চলতরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় কী করছে, ট্রান্সফার করছে। তাহলে এই পার্টিকেলগুলোর তো SHM করছে, তো আমরা জানি এই পার্টিকেল SHM যদি করে তার টোটাল এনার্জির ফর্মুলা, তাহলে টোটাল এনার্জি কি বেরিয়েছিল, 12m ω²A²। এর ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এম হচ্ছে মাস পার্টিকেলটার, এ হচ্ছে অ্যামপ্লিটিউড। আমাকে বার করতে বলছে শক্তি ঘনত্ব। তাহলে এই এনার্জিকে যদি আমি ঘনত্ব, আমরা ঘনত্বের ফর্মুলা কি জানি বলো তো? ঘনত্ব রো সমান হচ্ছে মাস বাই ভলিউম। কোনো কিছুর ঘনত্ব বার করতে গেলে তাকে ভলিউম দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই টোটাল এনার্জিকে যদি আমি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে এনার্জি ডেনসিটি পেয়ে যাব। তাহলে সমান আমরা লিখতে পারি 12m/v কে লিখলাম ω²A²। এটাই হচ্ছে চলতরঙ্গের শক্তি ঘনত্বের রাশিমালা, এবং শক্তি ঘনত্ব অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমরা জানি ইন্টেন্সিটিও তাই হয়, অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। এবং ইন্টেন্সিটি কি? এনার্জি পার ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম। একটা ইউনিট এরিয়ার মধ্য দিয়ে লম্বভাবে একক সময়ে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। ক্লিয়ার? এবং এই যে এনার্জি, টোটাল এনার্জি, সেটা মিডিয়ামেই কিন্তু স্টোর হয়ে থাকে। চলতরঙ্গের বৈশিষ্ট্য এতক্ষণ পড়লাম, সেগুলি লেখা আছে। দেখো কি বলছে, চলতরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে একটানা অগ্রসর হয়। যদি ড্যাম্পিং না থাকে তাহলে ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত যাবে ভি ভেলোসিটিতে। আচ্ছা, তরঙ্গ ভি বেগে এগিয়ে চলেছে, তাহলে সেই গতিবেগেই কিন্তু শক্তির সঞ্চালন হচ্ছে, এনার্জি ওই গতিবেগেই ট্রান্সফার হচ্ছে এবং তার সাথে মোমেন্টাম দুটোই ট্রান্সফার হয়। মাধ্যমের প্রতিটি কণা একই বিস্তার ও কম্পাঙ্ক নিয়ে কম্পিত হতে থাকে। তাহলে মাধ্যমের যে কণাগুলো ওয়াই ডাইরেকশনে কম্পন হচ্ছে প্রত্যেকের কিন্তু বিস্তারও সেম হবে। আমরা যখন স্ট্যান্ডিং ওয়েভ পড়ব তখন দেখব বিস্তার প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা হয়, কিন্তু এইখানে ট্রাভেলিং ওয়েভে বা প্রোগ্রেসিভ ওয়েভে বিস্তার একই হবে, ফ্রিকোয়েন্সিও একই হবে প্রত্যেকটা কণার। একসাথে তারা করছে না, ধাপে ধাপে বিস্তার প্রত্যেকে ম্যাক্সিমাম মিনিমা করবে। 4 নম্বর, মাধ্যমের কোনো কণার দশা যে বেগে পরবর্তী কণাতে স্থানান্তরিত হয় সেটাই তরঙ্গবেগ, এর অপর নাম দশাবেগ। এই যে পার্টিকেলগুলো আছে প্রত্যেকটা বাম দিক থেকে ডান দিকে প্রত্যেকটার মধ্যে একটা দশা, মানে দশাটা ট্রান্সফার হচ্ছে। মানে বেসিক্যালি প্রথম পার্টিকেলের যে দশা সেটা এর মধ্যে তৃতীয় চতুর্থ এইভাবে ট্রান্সফার হতে যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে তরঙ্গ বেগ। এবং সেই জন্য এটাকে ফেজ ভেলোসিটি বলা হয়। একটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি ভিপি, একটা ফেজ ভেলোসিটি যেটা ওয়েভের ভেলোসিটির সাথে সমান, কারণ ওই বেগেই দশাও এগিয়ে চলেছে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। নেক্সট লেকচারে এই ওয়েভ কমপ্লিটলি শেষ হয়ে যাবে, তারপর এই চ্যাপ্টার থেকে 100টা MCQ করানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।